সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আমি সুমি বলছি। চলো বন্ধু, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন দেখো, বিছনাটা পরিষ্কার করে নিয়ে পড়তে বসেছিল। পড়তে বসে আবার উঠেছি, চা খাচ্ছি। এখন চাটা খাবো, খেয়ে বেরোবো হচ্ছে তোমার ঘোরা যাচ্ছে ফল কিনতে যাবো। আজকে লোকের আবার পুজো আছে, ঘরের ঠাকুরকে একটু পুজো দেবো। এই বাজারে গেছিলাম, বাজারে আগুন ছোঁয়া দাম। যে গোড়া বাজারের দিকে যাবো, দেখি কী পাই, যা পাবো তাই দিয়ে দেবো। পুজো হচ্ছে কথা, ঘরের পুজো। আমি ঠাকুরমশাই ডেকে না, আমরা নিজেরা পুজো করি। সেরকম বাজারে ভালো দিন। আমি ছাদে যাবো, ছাদে কী ফুল আছে চলো দেখে আসি। দেখে চা করা হয়ে গেছে, চাটা ভালো করে নিয়েছি। চা করে রেখেছি, চাটা খাবো, এসে খাবো। ঠাকুরের ছাদে চলে এসেছি। ওই টাইম ফুলই রয়েছে, তেমন কোনো ফুল হয়নি গো ছাদে। কয়েকদিন ধরে না ফুল কমে গেছে, এখন ফুল তো সেরকম হচ্ছে না। দেখো গাছে সকালে জল ঠল দিয়েছি, দেখো কীরকম শুকনো দেখছো। সকালে জল দিয়ে গেছে, বুঝতে পারছি। মানে রোদের যে তাপ, দোমানো করতে করতে আজকে দিন। গোড়া বাজার যাবো না এই বাজার থেকে কিনবো, এই করতে করতে গোড়া বাজার যাবো নাকি এখান থেকে জিনিসগুলো কিনে নেবো, যে কটা জিনিস কিনি সেটা করতে করতেই আজকে একটা কিছুটা সময় নষ্ট হয়ে গেল, বুঝলে। এই যে দু একটা যে কটা ফুল ফুটেছে সে কটা নিই আর যাই। কালকে আমি পড়াতে গেছিলো, ফেরার পথে দেখো ফুলগুলো। এবার থেকে ভাবছি সকালবেলা যখন কাছে জল দিতে আসবো তখনই ফুলগুলো তুলে নেবো। কেন তো না, রোদ্রে না খুব গায়ে লাগে। তোমাদেরকে দেখানোর জন্য, ভিডিও করার জন্য পরে আলাদাভাবে ফুল তুলতে আসি। আগে আমি জল দিতে এসে ফুলগুলো তুলে ফেলতাম, তাই আমি রোদ্দুরটা পেতাম না। কিন্তু এই ভিডিও করার জন্যে আমি পরে ফুলটা তুলতে আসি। এবার থেকে তখন তো ফ্রেশ থাকি না, তখন এই হচ্ছে কথা। যাই হোক, বাড়ির মতন পোশাক পরে থাকি, তাড়াতাড়ি করে জল ঢালি, বাইরের নোংরা কাজকর্ম করি। নোংরা অনেক ওই ঘরের বাসি কাজকর্ম করতে হয়, তখন একটু অন্যরকমভাবে থাকি। আর ক্যামেরার সামনে আসা হয় না, বুঝতে পেরেছি বন্ধু। দেখ, টাইম ফুলগুলোকে তুলে নিয়ে চাটা খেয়ে গোড়া বাজারে যাবো। মিঠুকেও একটু খাবার দেবো। চলো, চাটা খেয়েই বেরিয়ে যাবে। 11টা বাজে, চা খেতে গেলে চাটা কখন করেছি। আর এখন চা খাবি তুই? আমি বেরোচ্ছি, বুঝলেন। দেখে তো বাবা কত বেলা হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি বেরোয় বাজারে করতে, ওটাই সব থেকে ভালো লাগে, বুঝেছি। এখন ওই বেলা করে বেরোচ্ছে, এসে কখন রান্না করবো ঠিকঠাক করে, খুব অসুবিধা হয়ে যায়। তারা যে নিরামিষ খাবো, দেখা যাই, পারলে সিদ্ধ ভাত খাবো। তো ঝটপট করে বন্ধু বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও অটোর জন্য অপেক্ষা করছি। এই রাস্তা দিয়ে আসবে অটো, অটো আসলে উঠে পড়বো। যেতে তো টাইম, আর রাস্তায় একটু টাইম, খুব সময় নষ্ট করে তাড়াতাড়ি যাবো আর আসবো, বুঝলে। ঝটপট যাবো আর আসবো। যাতে হচ্ছে আমাদের মিটার ঘর, কুত্তা যত কুত্তা আছে রাস্তার সব এই মিটার ঘরে বাচ্চা দেয়, থাকে। ওদেরকে আমরা খাওয়াতে পারি না, যাতে পুরো ভেঙে ফেলেছি। এই নারকেল গাছ সঙ্গে আছে, বুঝেছি, নারকেল গাছের সঙ্গে। এটা দরজাগুলো, জানলা রাস্তার লোকে আরও ভেঙে দেয়। ঠিক করলেও আমরা কি দুদিন অন্তরে যে নতুন করে এটা লাগানো হয়েছে, আবার খুলে দেয়, যাতে যত কুত্তাগুলো যাতে এর মধ্যে ঢুকে থাকতে পারে, বাচ্চা দেয়।
আর এই কুত্তা থাকার জন্য আমরা আর কিছু বলি না, অবলা জীব, কিছু করার নেই, কিন্তু রাস্তার লোকেরা ভেঙে দেয়, বুঝেছি। চলো গাড়িটা আসুক, দেখি গাড়ি আসলে উঠে পড়বো, তোমাদের আবার মোড়ে মাথায় গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। আজকে স্কুল কিন্তু ছুটি নেই, আমার ছেলে সকালে স্কুলে বেরিয়ে গেছে, সকালে স্কুলে গেছে। এক সময় অটো আসে খুব তাড়াতাড়ি, আর এক সময় আসে দেরিতে অটো পাওয়া যায়। ঠিক আছে, দেখা যাক, মোড় মাথায় গিয়ে দেখা হচ্ছে। অটো থেকে নেমে পড়েছি, মোড়ে মাথায় চলে এসেছি। রোদ এখানে বিশাল প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। এখান থেকে পাখির হেঁটে চলো রাস্তাটা পার করে পুরো বাজারে ঢুকি। টাকা বাজারে এসছি, সবজির বাজারে আগে এসছি, বুঝলে, সবজি নিয়ে নিই, তারপর ওদিকে যাবো, সবজি ফল নিচ্ছে, একটু আমার নেবো এখান থেকে, নিয়ে যাবো ওইদিকে যাবো। এখান থেকে ধনে পাতা, একটা লঙ্কা, লেবু সব বিক্রি করছে। ধনে পাতা হচ্ছে 10 টাকা বান্ডিল, 10 টাকা বান্ডিলে ধনে পাতায় নিয়ে নিলাম। চলো এগুলো হচ্ছে বাজারে আর কি পাওয়া যায় সব নিয়ে চলো। পাকা দেখো কি সুন্দর পাকা পাকা লঙ্কাও আছে, এই পাকা লঙ্কাগুলো শুকিয়ে নিলে। চলো দেখি সামনে আর কি আছে। বাজার করতে আসলে এই রোদে শেষ বাজার, প্রচুর কাটি নেব, দেখি পাই নাকি। কচুর কাঠি কত, 20 বললে তো 500, তখন 500 টাকার নোট ছিল, আমি কিন্তু চলে গেছিলাম। দেখো কচুর কাঠি, দেখো এখান থেকে নিয়ে নিলাম এই যে জাম আর এই সবেদা, খুব ভালো জাম আছে, নিলাম না আপেল, জাম আছে, আম আছে, জাম আছে। তোর দাদারটা, দাদা নাকি দাদা হয় তো? হ্যাঁ দাদা, দাদারটা দেখিয়েছি। আমাদের বন্ধু বেরিয়ে বাজার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার লাইনে ক্যান্টনমেন্ট স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি ফেরা পালা। চলো ফিরি, এবার গাড়ি ধরলেই পাখনা ধরলেই হয়ে যাবে। আর বাড়ির দিকে চলছে, স্টেশনে উঠে গেছি, স্টেশন থেকে নেমে ধরবো হচ্ছে অটো ধরে চলে যাবো বাড়িতে। টুকটাক নিয়ে নিয়েছি, 4 জন এসেছিলাম, পেয়েছি মোটামুটি, সব পাইনি, এত বেলার বাজার, বেলায় বাজারে আসলে সব জিনিস পাওয়া যায় না, কোনো রকমে বাজার করলাম। একটু মিষ্টি নিয়ে নেবো, 5 রকমের মিষ্টি নেবো, তারপরে একদম চলে যাবো হচ্ছে বাড়ি, অটো ধরবো। এখান থেকে আমরা লাভ দিয়ে নামি, এই জায়গা দিয়ে নামলে ওভারব্রিজটাতে আমরা উঠি কম, এই জায়গা দিয়ে পুরো সোজাসুজি আমরা বেরিয়ে পড়ি। এইটা হচ্ছে একদম স্টেশনে, এই রাস্তা দিয়ে সব জায়গায় ভাব হয়, এই জায়গাটা দিয়ে। সামনের মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নাও। বাজার করেই ফিরলাম, খুব তিরোধান দিবস, মৃত্যু দিবস,
যাই হোক, লক্ষ্মণ বাবার আজকে পুজো করা হলো। এই যে ভোগ দেওয়া হয়েছে, এই দেখো সব একসাথে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। এই আমার গোপু সোনা, আমার সব ঠাকুরকে দেখে নাও, রাধাকৃষ্ণ, সব লক্ষ্মী ঠাকুর, ঋতু ঠাকুর, সব দর্শন করো। তোমরা সবাই ঠাকুরকে দর্শন করে নাও। আজকে পুজো দিয়ে মাত্র পুজো দিয়ে উঠলাম। দেখো বন্ধু, এই যে ফুলকপির তরকারি, নিরামিষ। আজকে নিরামিষ রান্না করছে। আজকে তোমার কী বলে লক্ষ্মণ বাবার ত্রিদান দিবস, আর আজকের দিকটাও ভালো দিন। ওই জন্য আমার বর বললো যে আজকে মাছ টাছ করো না, নিরামিষ রান্না করো। আর করবো হচ্ছে তোমার ফ্রাইড রাইস। জলটা গরম হয়ে গেছে, চালটাও ধুয়ে নিয়েছি, এবার এই চালটার মধ্যে দিয়ে দেবো। এই রান্নাগুলো করে নিই। ঝোলটা শুকাবে, একদম মাখা মাখা করবে, তাহলে দিয়ে দিয়ে নামাবো। বন্ধু, আজকে রান্না করলাম হচ্ছে পোলাও না, মানে ফ্রাইড রাইসটা, নিরামিষ ফ্রাইড রাইস। আর করেছি তোমার ফুলকপি আলুর তরকারি। এই আজকে দুপুরে রান্না, এই মেনু করেছে, এই করে উঠলাম। বুঝলে, চলো এটা নিচ্ছি। হ্যালো বন্ধু, এদের ছাদে উঠে এসছে। আজকে লক্ষ্মণ বাবার পুজো, আজকে সব ঘরে বাড়ি, মানে প্রত্যেকের বাড়িতেই পুজো হচ্ছে। কিন্তু এই আবার সব জায়গায় গান বাজনাও হচ্ছে, ঠিক করে যে ভিডিও করা যাচ্ছে না, কিন্তু পুজো কিছু করার নেই। আমাদের বাড়ির পাশে এই দোকান রান্নাবান্না হচ্ছে, পাশের বাড়িতে কাপড় টাপড় টাঙিয়েছে। এদের বাড়িতেও পুজো হয়েছে, আমরা ঘরোয়াভাবে করেছি, আমরাও পুজো করেছি। ব্লগে দেখবেন একটুখানি ভোগ মানে ভোগের ছবিটা হয়নি, তোমার প্রসাদ, মানে প্রসাদও ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। আর ভোগটা যখন করা যে পরে ওটা দেওয়া হয়েছে, ছবি তোলা হয়নি। লাস্টে নিরামিষ করেছিলাম আমাদের একসাথেই, সেটা দিয়ে। তো এখন এই যে সব জায়গায় কীর্তন নয় গান হতেই রয়েছে। তো সারাদিন আজকে খুব ব্যস্ত, মানে বাজারে গেছি, মানে সব হট করে ঠিক করেছি যে ওই গোড়াবাজার থেকে ওই বাজারে গেছিলাম, দাম ঠাম দেখে আর কিনে গোড়াবাজারে চলে গেছি, একবারে বাজারে করে নিয়ে এসেছি। এরকম রান্না হচ্ছে। রাত্রে বাড়িতেও নেমন্তন্ন আছে, রাত্রিবেলা হয়তো যাবো প্রসাদ খেতে, ভাত করে যাবো তোমার। তা আজকে আমরা এমনিও আমরাও ভোগ রান্না করেছি, ওই রাত্রিরে ওইটাই রয়েছে, রাত্রিরে খাওয়ার জন্য ওই একই খাওয়ার, বুঝেছি। কিন্তু এখন গরমে আজকে প্রচণ্ড পরিমাণে, আমি ভেবেছিলাম আজকে এই পাতাগুলোকে কাটবো, ছুরি আরিয়ে নিয়ে এসেছি, যদি টাইম হয় তো করবো। দেখো ছুরি নিয়ে এসেছি, ছুরি দিয়ে কেটে বের করে নেবো, নিয়ে এসেছি। কিন্তু আজকে হবে কিনা সেটা হচ্ছে কথা, যদি হয় সময় করে নেবো। আচ্ছা, পাতাগুলোকে কত সুন্দর, রোজ বৃষ্টিতে ভিজে আর ভালোই আছে, মানে পাতা তো নষ্ট হয়নি, কিছু করে নেবো। এতক্ষণ পরে বাধ্য হয়ে ঘরে টেকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, আজকে এত পরিমাণে গরম। তারপরে ঘরপত্র সব উলটপালট হয়ে গেছে, জামা কাপড় মেয়ের, এই আলমারি ওই আলমারি, একটা জামা খুঁজে পাচ্ছে না, করতে ওইটাই লাগবে, ওই করতে সব এটা ওইদিক করতে সব জামা টেনে বের করা হয়েছে। আজকে ওরও অন্যান্য জায়গায় নেমন্তন্ন আছে, যাবে, সেই তাও বেরিয়েছে। আর সব মানে ভিডিও করা হয়নি, বলে করতে হবে না, তুমি খুঁজে দাও। বললাম যে তুই কি সারা ঘর উলটপালট করে দিবি। তো মাঝে মাঝে এরকম হয়, আলমারিতে একটা জিনিস না পাওয়া গেলে সব উলটপালট হয়ে যায়। সেই সব আরেক জায়গায় করে গেছে, এখনও গুছাইনি, পরে গুছাবো। আমি ছাদে যাই, একটুখানি জাস্ট একটু বিশ্রাম করেছি, ঘুম হয় না আমার, দুপুরে ঘুমাই না, হয়তো শুয়ে থাকি, কিন্তু আমি দুপুরে কোনো সময় ঘুমাই না। আমি ওই রাত্রিরে একবারে শুই, আমি রাত্রিরে শুলে বেশ ফ্রেশ ঘুম হয়।
ঘুরিয়ে নিই। ঠিক আছে, এই হচ্ছে কথা। গাছে বিকেলে হয়েছিলাম, আজকে বিকেলেও জল দেবো, কিন্তু আজকে আর ভালো লাগছে না জল দিতে। ঠিক আছে, কচি কচি পাতা পুরো নেতি হয়ে গেছিলো, হয়ে গেছে। আজকে আর ইচ্ছা করছে না। ও দেখো আজকে জবা ফুল হয়েছিল, তোলা হয়নি না। আর এই জবা ফুল, একটা জবা ফুল, এই জবা ফুলটা ফুটেছিল, খেয়ালও করা হয়নি। এই যে বাজারে যাওয়ার আগ দিয়ে ওপরে উঠেছিলাম, কোনো রকমে ঝটপট করে পুজো মানে তুলে তাড়াতাড়ি করে বাজারে বেরোলাম, আর তোরা তুই একটা ফুল থেকে যাচ্ছে। একটু পরেই সন্ধ্যে, আবার নিচে নেমে সন্ধ্যে দিতে হবে। এখন দেখে আসলাম ওপরে 6টা 15 না 20 বাজে, 6টা 15 20 মতন বাজে। তা বন্ধু, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, বুঝেছো? আর তোমরা সবসময় হাসবে, খুশিতে থাকবে, আর ভিডিওগুলো দেখবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো, এই হচ্ছে কথা। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। টাটা বন্ধু, আজকের মতন এইটুকুই। আবার শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও। তাহলে বন্ধু টাটা, বাই বাই। আগে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিলাম। আজকে আমি নাও যেতে পারি, আমি মানে সব নেমন্তন্ন আছে ঠিকই, কিন্তু আমি নাও যেতে পারি। মেয়ে বেরিয়ে গেছে, আমাকে বললো মা তুমি চলো, রেডি হয়ে চলো। কিন্তু আমি আজকে সকালে একবার বেরিয়েছি তো বাজারে, কিন্তু তারপরে আর ভালো লাগছে না যে আবার রেডি হয়ে বেরোই। আনাম তুই যা, যদি ভালো লাগে আমি রেডি হয়ে বেরোবো তোর সাথে। আবার ও তো ওর বন্ধু যেখানে পুজোতে ও 2-3 জায়গায় যাবে। ওর বন্ধুদের বাড়ি হয়ে গেলে পাশের বাড়িটা হচ্ছে যেতে পারি, আমার বাড়িতে যাবো। আমাদের প্রত্যেক বাড়ি, আমার চাকলাতে, আমার মেজদার বাড়ি চাকলাতে লোকনাথ বাবার খুব বড়ো করে পুজো হয়। আমাদের জামাই ষষ্ঠী নেমে গেছিলো, আমরা যাইনি। তো আমার ছেলের স্কুল আজকের থেকে স্কুল শুরু হয়ে গেল, আর তো এখন সব জায়গায় যাওয়াটা এমনিতেই বন্ধ হয়ে গেল। চলুন বন্ধু, এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ঠিক আছে, টাটা, বাই বাই।